বিচারের মাঠে কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন বিচারের আসনে বসে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এক এক করে আল্লাহ রব্বুল আলামিন তিনি বিচার করবেন। বিচারের মাঠ এত ভয়াবহ হবে বন্ধুগো আমার, বিচারের মাঠ এত কষ্ট হবে, এত কঠিন হবে বন্ধু আমার। আপনি যেই হাত, যেই পা, যেই চক্ষু, যেই চামড়াকে আপনি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছেন বাবজিরা আমার বন্ধুরা, আপনার এই হাত, আপনার এই কান, আপনার এই চক্ষু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ কুরআনে বলছেন সূরা হামিম সাজদা 20 নম্বর আয়াত, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সামউহুম আপনার কান আল্লাহর সামনে গিয়ে কানের দ্বারা আপনি যা যা শুনেছেন সারা রাত ধরে বিচারের দিনে আল্লাহর সামনে আপনার কান বলবে, এই কান সারা রাত ধরে কানে হেডফোন লাগিয়ে গান শুনেছে। সামউহুম ওয়া আবসারুহুম চক্ষু সাক্ষ্য দিবে রাত্রি 1:30 2টা পর্যন্ত গেম খেলেছে, নানানভাবে অবৈধভাবে তারা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে। এইভাবে করতে বিনা পাসপোর্টে বিনা ভিসায় জানালা দরজা ভিজ করে কারো না কারো বাড়িতে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করা হয়েছে, অবৈধভাবে মোবাইল চালানো হয়েছে, গান শোনা হয়েছে, ভিডিও গান দেখা হয়েছে, ও আবসারুহুম আপনার চক্ষু গিয়ে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দিবে। ওয়া জুলুদুহুম আপনার চামড়া পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে সাক্ষ্য দিয়ে দিবে। আর যা যা কর্ম করা হয়েছে বিচারের দিনে আপনি হয়ে যাবেন। আমার বৃক্ষ সবাই তো সাক্ষ্য দিলে, এমনকি আমার শরীর পর্যন্ত সাক্ষ্য দিয়ে দিলে, ভাই আমার বন্ধুরা বিচারের মাঠ বড়ই জটিল ও কঠিন হয়ে দাঁড়াবে। বিচারের মাঠ ভয়াবহ পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এই হাদিস মুসলিম শরীফের 331 পৃষ্ঠাতেও পাবেন। এর ডকুমেন্টসগুলো আমার বক্তব্যের শুরুতে আমি সব আপনাদের একটা একটা করে বলে দিয়েছি। সুবিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে কিয়ামতের মাঠে যে ভয়াবহ বিচারের মাঠ, সাবআতুন 7 প্রকার ব্যক্তি কালকে কিয়ামতের মাঠে তারা সম্মানিত হবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। বন্ধুগো আমার, কিয়ামতের ময়দানে বিচারের মাঠে এক শ্রেণীর মানুষ তো বললাম তারা ঘামে হাবুডুবু খাবে, আর এক শ্রেণীর মানুষ তো তাদেরকে উল্টো করে মুখের ভারে নিয়ে আসা হবে। এক একজন এক এক রকম ভাবে কষ্ট পাবে। কোন মহিলা তার বাচ্চা অটোমেটিক গর্ভ থেকে বাচ্চা পড়ে যাবে, বুঝতে পারবে না। কিয়ামতের মাঠে এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর বক্তা আছে বন্ধুগো আমার, যারা তাদের লাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে আর চারিদিকে লাড়ি ভুঁড়ির দিকে তারা ঘুরতে থাকবে। বন্ধুগো আমার, বলা হবে, মাওলানা গো, বক্তা সাহেব গো, আপনার কেন এই অবস্থা? আপনি গাধা যেভাবে চাকি নিয়ে চারিদিকে ঘুরে, এইভাবে কেন আপনি নাড়ি ভুঁড়ি বের করে ঘুরছেন? তিনি বলবেন, আমি তোমাদেরকে ভালো কথা বলেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমি তোমাদেরকে খারাপ পথ থেকে ভালো পথে যেতে বলেছিলাম, আমি ভালো পথ থেকে আমি খারাপের দিকে গিয়েছিলাম, আমি যা বলতাম তার উপরে আমার আমল ছিল না, তার জন্য এরকম পরিবেশ। কিয়ামতের ময়দানে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি হবে। বিচারের মাঠে এরকম এক কঠিন পরিবেশ তৈরি হবে। আল্লাহর রাসূল বলছেন, যেরকম জেনারেল বগি আছে, আপনার এসি বগি আছে, আর আপনার স্লিপার, আপনার কম্পার্টমেন্ট আছে, বগি আছে, অনুরূপভাবে বন্ধুগো আমার এসি কামরা 7 প্রকার ব্যক্তিকে দেওয়া হবে। এসি জায়গায় আরশের নিচে, আরশের তলায় ছায়াতে তাদেরকে বসতে দেওয়া হবে 7 প্রকার ব্যক্তিকে। আমি বিষয় বলেছিলাম বিচারের মাঠ এবং সম্মানীয় 7। কোন সেই 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ সম্মান দান করবেন ওই রকম ভয়াবহ পরিবেশে? আল্লাহর রাসূল বলছেন, ইমামুন আদিলুন। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। এসি জায়গায়, ঠান্ডা জায়গায়
আরশের নিচে, আরশের যে ছায়া, সম্মানের সাথে তাদেরকে বসার ব্যবস্থা করা হবে। যখন ওই রকম ভয়াবহ পরিবেশ চলবে, সে সময় 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এসি জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হবে। তারা কারা? 1 নম্বর ইমামুন আদিলুন, আল্লাহর রাসূল বলছেন ন্যায় পরায়ণ বাদশা, যারা ন্যায় বিচার করে, যারা হক বিচার করে, যারা সঠিক বিচার করে, যারা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ভাবে না, যারা সঠিক বিচার করে, যারা ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারকগণকে আরশের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করা হবে। আরশের নিচে ন্যায় বিচারকদেরকে ছায়ার ব্যবস্থা করা হবে। আমি আপনাদের একটা হাদিস শোনাই। এই হাদিসটা পাবেন আপনারা বুখারী, মুসলিম এবং মিশকাতেও আপনার এই হাদিসটা 314 পৃষ্ঠাতে, আপনারা এই হাদিসটা 313 পৃষ্ঠাতে এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। 313-14 পৃষ্ঠা মিলিয়ে, মানে এক একটা আপনার রাসা দিয়ে ছাপা আছে, কিছু দেওবন্দ ছাপা আছে, এক একটা বই এক এক রকম ছাপা হয়, এতে পৃষ্ঠা নম্বরটা আলাদা হয়ে যায়। আমরা যখন বই পুস্তক পড়েছিলাম তখন অধিকাংশই আমরা উসমানিয়া লাইব্রেরি থেকে বই কিনতাম, আর সে বইগুলো অধিকাংশ রাশে দিয়ে ছাপা। মানে এখন পৃষ্ঠা নাম্বারগুলো কেন বেশি বলছি আমি জানেন? আমরা যখন মুখস্থ করেছি, পড়াশোনা করেছি, তখন আপনার সবই ছিল অফলাইনে। তখন তো অনলাইন ছিল না। আমাদের যুগে যখন পড়াশোনা করেছি তখন অনলাইন ছিল না। ফলে আমরা যখন আপনার ডকুমেন্টসগুলো পৃষ্ঠা আপনার মুখস্থ করেছি, দলিলগুলো, তখন পৃষ্ঠা নাম্বারগুলোই বেশি মনে আছে। আর দ্বিতীয়ত কথা, আমি একটু বেশি স্টাডি করতাম সে সময় আইনুল বারী সাহেবের বই। তো যারা আপনারা আইনুল বারী সাহেবের বই পড়েন, আপনারা দেখবেন তিনি শতকরা 80% হাওলা দিয়েছেন মিশকাতের। মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারপরে শেষে আপনার মিশকাত, মানে যে যা হাদিস আছে লাস্টে মিশকাত দিয়ে এত পৃষ্ঠা। ফলে ওইটা মাথায় রেখে ওভাবে মুখস্থ করেছিলাম, তাই হয়তো আমি এভাবে হয়তো আপনার পেজ নম্বরগুলো একটু মাথায় বেশি রাখি। তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার কেমন হওয়া দরকার ছিল, কেমন হওয়া দরকার, যে ন্যায় বিচারক আরশের নিচে ভয়াবহ বিচারের মাঠে আপনার আরশের নিচে ছায়া পাবে। তন্মধ্যে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। কেমন ন্যায় বিচারক? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাখজুমি গোত্রের কুরাইশ বংশের একজন মহিলা, সম্মানীয় বংশের একজন মহিলা, ধনী বংশের একজন মহিলা, সে চুরি করেছে। আল্লাহর রাসূলের যুগে যখন কেউ চুরি করত তার হাতটাকে কেটে দেওয়া হতো। এটাই হচ্ছে হাদিস ও কোরআনের ফায়সালা, এটাই হচ্ছে ইসলামী শরিয়ার নিয়ম বন্ধু আমার। তাই আল্লাহর রাসূলের যুগে আপনার কুরাইশ বংশের একজন সম্মানীয় বংশের মহিলা, একজন শিক্ষিতা মহিলা, একজন ধনী বংশের মহিলা, সে চুরি করেছিল। আল্লাহর রাসূলের কাছে যখন তাকে হাজির করা হলো, তার হাতটাকে কেটে দেওয়া হবে। লোকেরা বলা বলি করতে লাগলো, ফাকালু মাইয়ুকাল্লিমু, আল্লাহর রাসূল ফাকালু, তারা বলা বলি করতে লাগলো, মাইয়ুকাল্লিমু ফিহা, তার ভিতর থেকে আল্লাহর রাসূলের কাছে গিয়ে কে কথা বলবে? ফাকালু আমাল, ফাকালু, তারা নিজে নিজে বলতে লাগলো, ওমাই ইয়াস্তাজিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন। তারা সবাই মিলে ভাবনা চিন্তা করলো, উসামা বিন যায়েদ ছাড়া আল্লাহর রাসূলের কাছে গিয়ে এই ব্যাপারে কেউ কথা বলতে পারবে না। উসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো, হে উসামা বিন যায়েদ, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো, একজন সম্মানীয়, একজন ধনী বংশের মেয়ে, একজন ধনী ঘরের মেয়ে, সম্মানীয় বংশের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে। যদি তার হাতকে কাটা হয়, বংশের সম্মান শেষ হয়ে যাবে।
বংশের মান সম্মান সব শেষ হয়ে যাবে, মান সম্মান আর থাকবে না। অতএব আল্লাহ রাসূলকে গিয়ে তুমি সুপারিশ করো, একটু বুঝাও, যাতে করে আল্লাহ রাসূল এই মেয়েটার হাতটাকে না কাটে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন সুপারিশ করা হলো, আল্লাহর রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আশ্চর্য ব্যাপার, তোমরা আল্লাহর কোরআনের আইনের কাছে সুপারিশ করতে এসেছো, কি আশ্চর্য। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, আল্লাহর কোরআনের আইনের কাছে যেখানে হদ আপনার কায়েম করার কথা এসেছে, সেখানে তুমি আমার কাছে উসামা বিন যায়েদ তুমি সুপারিশ করতে এসেছো। সুম্মা কমা, আল্লাহর রাসূল তিনি দাঁড়িয়ে গেলেন। ফাক্তাতাবা, আল্লাহর রাসূল তিনি খুতবা দিলেন। সুম্মা ক্বালা ইন্নামা আহলাকাল্লাযী ক্বাবলাকুম, তোমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ ছিল ইতিপূর্বে, যারা গরিব মানুষদের উপরে তারা বলৎকার করত, হদ অর্থাৎ গরিব মানুষদের তারা বিচার করত, আপনার যারা দুর্বল মানুষ তাদের বিচার করত, আর যারা ধনী মানুষ যাদের বংশের গৌরব রয়েছে, যাদের লাঠির জোর রয়েছে, তাদেরকে ছেড়ে দিত। আল্লাহর রাসূল বলছেন তাদের বিচার করা হতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। অতএব আল্লাহর রাসূল বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লা কতআতু ইয়াদাহা। আমি আল্লাহর কসম করে বলছি, জান্নাতের যিনি সর্দার আমার মেয়ে ফাতিমা, আমার কলিজার টুকরা নয়নের মহামণি, যেদিন কালকে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসের যিনি সর্দার হবেন বিবি ফাতিমা, আল্লাহর রাসূল বলছেন আমার বিটি ফাতিমা যদি চুরি করে, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, আমি আল্লাহর রাসূল তার আব্বা হয়ে বলছি, আমার মেয়ের হাত থেকেও আমি কাটতে দ্বিধাবোধ করব না। ন্যায় বিচার কাকে বলে, শুধু এই আদেশটা আমি এ কারণে আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। আপনারা যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, আমার থেকে অনেক জ্ঞানী লোক, আপনাদের ঠিক এই ঘটনাটি জানা আছে যেটা আমি বলতে চাচ্ছি। আপনার কবি বলেছেন, এ মুঘল সম্রাট আকবর জাদা, মুঘল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর, লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, ন্যায় বিচারক বীর। এই সে রাজার প্রেয়সী বেগম রূপসী নূরজাহান, সম্রাট যারে বাসিতেন ভালো দিয়ে অর্ধেক প্রাণ। বেগম মহলে প্রসাদ ত্রিতলে একদিন প্রাতকালে, বাদশার প্রেয়সী কহিল সখীরে হাতে তীর ধনুক তুলে, আজ পরীক্ষা হইবে আমার কেমন তীরন্দাজ, যমুনার তীরে গর্ধব দেখো উহাকে বধিব আজ। এই বলে যেই ছুড়িলেন তীর যমুনার অভিমুখে, নিশানার ভুলে বিধিল সে তীর নিরীহ ধূপার বুকে। হতভাগিনী ধূপার গৃহিণী মৃত্যু স্বামী কোলে কাঁধে, আসিয়া রাজার দরবারে কাঁদিয়া বিচার মাগে। বাদশাহ বলেন, আমার রাজ্যে মানুষ হত্যা কোন সে অত্যাচারী, নির্ভীক চিত্তে বলো সে কে বা হত্যাকারী। নূরজাহানের নাম বলিতে বধূপার গৃহিণী ডরে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। অবশেষে কয় হইয়া নির্ভয় হত্যাকারীর নাম, আমার স্বামীকে হত্যা করেছে আপনার নূরজাহান। বাদশাহ শুনিয়া উঠে চমকিয়া, বাদশাহ শুনিয়া উঠে চমকিয়া, হাই কি সর্বনাশ,
এ কথা শুনিয়া সভাসদ কাঁপে সঞ্চারিয়া মনে ত্রাস। দর্শক মনে আগ্রহ জাগে, হাই কেমন বিচার হবে, ন্যায় বিচারক দণ্ড কি দেবে আপন প্রিয়ারে। বাদশা নামদার বিচার আসন ছেড়ে আদেশ দিলেন গুরু গম্ভীর সুরে। ধোপানিকে কয় এই নাও তীর, তোমার সামনে আমি, আমাকে বধিয়া নূরজাহানকে করো কাঙ্গালিনী। যেহেতু তোমার স্বামীকে মেরেছে আমার স্ত্রী নূরজাহান, তেমনি তুমি এই তীর দিয়ে শেষ করো আমার প্রাণ। ধোপানি কয় মাফ করে দিলাম আমি এক্ষণে নূরজাহানের অপরাধ। স্বামী হত্যার মহান বিচারে মিটিয়াছে ফরিয়াদ। আপনার মতো ন্যায় বিচারক বেঁচে থাক যুগে যুগে, আমার মতো হাজার বিধবা সুবিচার পাবে তবে। বাদশার এখানে উচিত ছিল তার স্ত্রীকে প্রাণদণ্ডিত, তার প্রাণদণ্ড দেওয়া। ফলে আমি এটাই হচ্ছে কোরআনের ফায়সালা। তো বলতে চাচ্ছিলাম ন্যায় বিচারক ইমামুন আদিলুন, কালকে বিচারের মাঠে 7 প্রকার ব্যক্তিকে যে আল্লাহ সম্মানিত করবেন, তন্মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূল বলছেন ওয়াশাবুন, সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, নিজের যৌবন কালটাকে আল্লাহর রাস্তে বিদায় করে দেয়, নিজের যৌবন কালটাকে ইবাদতের মধ্যে পার করে, সেই যুবককে আল্লাহ কিয়ামতের ওই বিচারের দিনে, বিচারের মাঠে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আরশের নিচে তার বসার ব্যবস্থা করবেন। ইবাদত বলতে গেলে পরে বন্ধু আমার শুধু নামাজ রোজা হজ যাকাত কালেমা টুপি দাড়ি পাঞ্জাবি পায়জামাকে বোঝায় না। ইবাদত বলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। ইবাদত কাকে বলে? দ্বিতীয় নম্বর ব্যক্তি তো সেই যেই যুবক যৌবন কালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার যৌবন কালটাকে পার করে। যে বন্ধু আমার যৌবন কালটাকে পার করা পারিবারিক জীবন দ্বারা মানে কি আপনি ওই বিবাহের সময় আপনার শ্বশুরের কাছে গাড়ি নেবেন এটা না। 0.0 যাকে বলছে জিরো ব্যালেন্স, মানে কোনো ব্যালেন্স থাকে না। তো বিবাহ কালে যখন আপনি আসবেন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন তো জিরো ব্যালেন্সে, মানে কোনো বিনা পণে, যেটা বলতে চাচ্ছি আর কি, খুব শর্টে কথা সারতে হবে। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যেই যুবক নিজের যৌবন কালকে ইবাদতের উপরে পার করে, আল্লাহর ইবাদতের উপরে। পারিবারিক জীবনে অর্থাৎ মানুষের পারিবারিক জীবন, স্বামী আর স্ত্রী, স্ত্রীকে সে এত তার প্রকৃতপক্ষে যেটা মর্যাদা, তার যে অধিকার, সে যুবক তার স্ত্রীকে সে বুঝিয়ে দেয়। সেরকম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রে পুরুষ, রে যুবক তোমরা শোনো, রে বিবাহিত পুরুষেরা তোমরা শোনো, ইজা আতা আররাকুল আরকা, আল্লাহ রাসূল বলছেন সারা পৃথিবীর যারা বিবাহিত পুরুষ আছে, বিশেষ করে মুসলিম পুরুষ, তাদেরকে ইনতুত ইমোহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে। যুবকের যৌবন কালটাকে ইবাদত পার করা, পারিবারিক জীবনে এইটুকু বললাম, বেরিয়ে চলে আসবো। তো পারিবারিক জীবনে বৈবাহিকের পরে তার স্ত্রীকে যেন তার যথাযথ সে মর্যাদা দেয়, এরকম এক পুরুষের কথা বলা হচ্ছে। কি তার স্ত্রীর মর্যাদা?
ইনতুতিউমুহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা। তুমি যে মানের খাবার খাবে সে মানের খাবার তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, আর তুমি যে মানের পোশাক পরবে সেই মানের পোশাক তুমি তোমার স্ত্রীকে পরিধান করাবে। তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তাই তুমি পরিধান করাবে। এখন এমন যুগ এসেছে, একটা প্যান্ট কিনলে পরে স্বামীরও হচ্ছে স্ত্রীরও হচ্ছে, বুঝলেন? মানে এখন যদি দুটা ছেলের মাও পানি আনতে যেছে তো রাস্তা দেখে বোঝা যায় না যে ইয়ার কি পরিবেশ কি পরিস্থিতি, বোঝা খুব মুশকিল। মানে এখন আপনার 98% মেয়ে ছেলে আপনার সে কি বলছে, ওই সেই ই পিন্ধে, ওই সেই নাইটি পিন্ধে, বুঝলেন? তো ফলে চেনা বড় দায়। হ্যাঁ, আপনার ওই বাংলাদেশের রুহুল আমিন জালসাকারও দেখবেন যে একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে পানি আনতে যেছে, তা বলছে মেয়েটা কারে বিয়ে দেওয়া হবে না? তা বলছে আরে না রে না, ও নানি নানি মানে ওর বিটির বিয়েতে নানি হয়ে গেছে। তো বলতে চাচ্ছিলাম যে আপনার স্ত্রীকে এমন কিছু পোশাক পরাবেন না যাতে করে বা আপনার স্ত্রীর উপরে লানত হয়। মানে প্যান্ট শার্টের বা কথা বলছি, আরো অনেক কিছু যেগুলো শরীয়ত মোটেই সাপোর্ট করে না। আপনার ঈদের টাইমে আপনি ওই পোশাক টাকা দিয়েও কিনে দিবেন না। আমি বলতে চাচ্ছিলাম ও শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যেই যুবক নিজের যৌবনকালটাকে ইবাদতের উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদতের উপরে যৌবনকালটাকে সে পার করে দেয়। আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে যুবক তুমি বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুমিন ও মুমিনা বলো এগুলো সব হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব কিছু আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ, আমার টাকা, আমার পয়সা, আমার নামাজ, হ্যাঁ আমার নুসুকি মানে ইবাদত, আমার কুরবানি। হ্যাঁ, নুসুক মানে কুরবানি শুধু খাস নয়। আমি মৌলানা আব্দুল গাফফার সাহেবকে একবার ফোনে জিজ্ঞাসা করেছিলাম, মৌলানা তখন বেঁচে ছিলেন, এখন তো মারা গেছেন, যে মৌলানা নুসুকের ব্যাখ্যা কি করব। মৌলানা বলছিলেন যে নুসুক মানে কুরবানি তথা যে কোনো আম ইবাদতকেও বলা যেতে পারে। তো নুসুকি কুরবানি তথা যে কোনো ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো হচ্ছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভাই আমার বন্ধুরা, আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলেই নয়, 1000 বার আপনারা শুনেছেন, কিন্তু এই হাদিসটা পড়লে এই ঘটনাটা যেন বলতেই হবে, সকল আলেমকেও এটা বলতে হয়। আর এই জায়গাটা এটাতে এই ঘটনাটা বলাটা একান্ত জরুরি, এ কথাটা বলে দিতেই হয়। যদিও আপনারা 1000 বার শুনেছেন এই ওয়াজটা, ও শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক নিজের যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে পার করে দেয়, অর্থাৎ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সামাজিক জীবনের ইবাদত করতে গিয়ে, সমাজ ব্যবস্থাকে আপনার ঠিক রাখতে গিয়ে, সমাজ ব্যবস্থার উপরে তিনি দাঁড়িয়ে থাকতে গিয়ে নিজের যৌবনকালের আপনার বয়সটাকে, নিজের শরীরটাকে, নিজের বডি খানাকে আল্লাহর রাস্তায় তিনি শহীদ করে দিয়েছিলেন। বন্ধুগো আমার, হযরতে আবু তালহা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে একাধিক সাহাবাগণ আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রিয় নবী আমার, ওগো আল্লাহর রাসূল, আমরা নিয়াত করেছি দিনেতে রাখিব রোজা আর রজনীতে কাজে মো থাকিব সদা ইবাদত বন্দেগীতে। প্রিয় নবী গো আমার, বিবাহ শাদী করব না, বিবাহ শাদী করলে পরে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো, আমরা সারা দিন রোজা রাখব আর সারা রাত ধরে আমরা নামাজ আদায় করব, সন্তানাদি নিব না, আমরা ইবাদতের উপরে সারা জীবনটাকে, যৌবনকালটাকে আল্লাহর আপনার ইবাদতের উপরে আমরা পার করে দিব। আল্লাহ রাসূল বলেন, বিবাহর যারা করে না তাদের ব্যাপারে লা রুহবানিয়াতা ফিল ইসলাম,
লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্য নীতি নাই, বিবাহ করবে না এ নীতিকে ইসলাম সাপোর্ট করে না। সাহাবায়ে কেরাম বিবাহ করার জন্য প্রিপারেশন তিনারা নিলেন, বিশেষ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিবাহের জন্য প্রস্তুতি নিলেন। জামিলা বলে একটি মহিলা, হযরতে জামিলাকে তিনার পছন্দ হয়ে গেল, হযরতে হানজালা জামিলাকে তিনি বিবাহ করলেন। জামিলার সঙ্গে হযরতে হানজালা তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, হযরতে হানজালা নিজের বিবিকে নিয়ে তিনি বাসর ঘরে গেছেন, আর বিবির সামনেকার চুল ধরে তিনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররি মা জাবালতাহা আলাইহি। বাসর ঘরে যখন ঢুকিয়াছিলেন দোয়াটা পড়িয়াছিলেন তো নাকি? ওয়াম বলল সে মনে ছিল না, জানিও না। শুধু বাসর ঘরে বলে নয়, আপনি বাড়িতে যদি কোনো একটা আপনার কোনো কিছু নিয়ে আসেন, সেটারও আপনার সামনেকার চুল ধরে তার ভালাইয়ের জন্য এই দোয়া পড়তে হবে। তো বলতে চাচ্ছিলাম, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কপালের চুল ধরে তিনি এই দোয়া পাঠ করার পরে এ গলাগলি কলাকলি, এ গলাগলি কোলাকলি ছিল দুজনায়। হঠাৎ আওয়াজ হলো, শোনো গো সবাই, আল্লাহর দরদি যারা আছো মদিনাতে, তরাই করিয়া এসো ইসলাম রক্ষিতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো ক্ষণে দেরি করা। এ কথা শুনিল যবে হানজালা সুবীর, অর্ধনাকে ছেড়ে দিয়ে হাতে শামশির, বলিলেন প্রিয়তমা কি হলো হঠাৎ, হঠাৎ আমাকে ছেড়ে তালুয়ার হাত। বলিলেন হানজালা বিবি শুনোনি কো তুমি, ডাক দিয়াছেন নবী কি করিব আমি। হযরতে হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে তিনি আছেন, এমত অবস্থায় কাসেদের মারফতে ডাক দেওয়া হলো, কারা আছো মদিনার মাটিতে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসো, জিহাদের ময়দানে বেরিয়ে যেতে হবে। হযরতে হানজালা এ আওয়াজ শোনার পরে বিবিকে ছেড়ে তিনি বেরিয়ে যাবেন, এমতো অবস্থায় হযরতে জামিলা তিনার স্ত্রী বলছেন, স্বামী গো আমার, আপনি আমাকে এভাবে ছেড়ে কেন চলে যাচ্ছেন? হযরতে হানজালা বলছেন, রমের জামিলা রে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাক এসেছে, মদিনার জন্য আমাকে বেরিয়ে যেতে হবে, ওহদের প্রান্তে আমি বেরিয়ে যাব, জামিলা তুমি আমাকে সুবিধাই দিয়ে দাও। হযরতে জামিলা তার স্বামী হানজালাকে বলছেন, স্বামী জান, আপনার সঙ্গে যখন আমার বিবাহ শাদীর যখন সবকিছু কথাবার্তা ফাইনাল হয়ে যায়, ডেট যখন রেডি হয়ে যায়, মনের মণিকোঠাতে অনেকগুলো কথাকে আমি জমা করে রেখেছি। স্বামী, সমস্ত কথাগুলোকে বাসর রাত্রে আপনাকে খুলে খুলে বলবো। স্বামী গো আমার, কমসে কম আজকের রাত্রি আপনি আমাকে সময় দিন। জীবনের বহু কথা, জীবনের বহু কথা রেখেছি গোপনে, বলিতে পারিনি আমি লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, বলারও যা ইচ্ছা আছে বলে নেব আমি। এ কথা শোনার পর হযরতে হানজালা বিবি জামিলাকে বলছেন, জামিলা রে, আমি তোমাকে আর সময় দিতে পারি না, যেহেতু আমার রাসূলের ডাক পড়ে গেছে। বিবি জামিলা বলছেন, স্বামী আমার, তাহলে আপনি কি আমাকে আপনার স্ত্রীর মতো ভালোবাসেন না? আমি কি আপনার মনের মণিকোঠায় ঘর বাঁধতে পারিনি? আমি কি আপনার মনের সিংহাসনে জায়গা পাইনি? হযরতে হানজালা বলছেন, জামিলা, বিবাহর পরে আমি তোমাকে আমার মনের যে একটা সিংহাসন আছে, সারা পৃথিবীর কোনো নারীর এই সিংহাসনে জায়গা নাই। আমার এই বুকের ভিতরে জামিলা রে, একমাত্র তোমাকে জায়গা দিয়েছি একজন স্ত্রী হিসাবে। জামিলা, আমি স্ত্রী হিসাবে আমি অত্যন্ত তোমাকে ভালোবাসি, কিন্তু রাসূলের মতো নয়। জামিলা, তোমাকে আমি কত ভালোবাসি তুমি শোনো শোনো।
এ তুমি আমি তুমি, এ তুমি আমি তুমি, এই দুটি ফুল উভয়ের সুরভিতে উভয়ে আকল। তুমি আমি তুমি, তুমি আমি তুমি, এই দুটি হাসি প্রাণে প্রাণে একই প্রাণ দিবানিশি ভাসি। তুমি আমি তুমি, তুমি আমি তুমি, এই দুটি ঢেউ অন্তর বাহির এক পৃথক না কেউ। তুমি আমি তুমি, এই দুটি ছায়া ছায়াই ছায়াই মিলে হয়ে এক কায়া। জামিলা, আমি তোমাকে আমার স্ত্রীর মতো এত ভালোবাসি, কিন্তু আমার রাসূলের মতো নয়। জামিলা, তুমি আমাকে সুবিধাই দিয়ে দাও। এ মমিন মিলে কমিনে কমিন, না মিলিতে পারে কভু কমিনে মমিন। হযরতে হানজালার যেরকম হাই পাওয়ার ঈমান ছিল, বিবি জামিলার তন্ত্র সেরকমই ঈমান ছিল। বিবি জামিলা হলুদ গায়ে নতুন শাড়ি পরে স্বামীকে বাসর ঘর থেকে উহুদের প্রান্তে জিহাদের জন্য বিদায় দিয়ে দিলেন। হযরতে হানজালা চলে গেলেন বিবিকে রেখে উহুদের প্রান্তে, আর আল্লাহ রাসূলের সঙ্গে সেখানে পৌঁছে গেলেন। এক একজন সাহাবা এক এক রকম দায়িত্ব পালন করছেন জিহাদের ময়দানে। আর নতুন বর হযরতে হানজালা টকবকে যুবক আল্লাহর রাসূলকে পাহারা দিচ্ছেন। চারিদিক থেকে পাথর ছুঁড়ে আসছে, বল্লম দিয়ে আঘাত করা হচ্ছে। আল্লাহর রাসূলকে তিনি গার্ড করছেন। শুধু হযরতে হানজালা নয়, একাধিক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে গার্ড করছেন। কাফেরেরা পাথর ছুঁড়লে আমার নবীকে এসে যেন আঘাত না লাগে, তাই তারা আল্লাহর রাসূলকে ঘিরে আছেন। এমতো অবস্থায় পেছন দিক থেকে একজন বেদুইন এসে হযরতে হানজালার মাথায় আঘাত করলো বল্লম দিয়ে। হযরতে হানজালা সেখানেই তিনি লুটিয়ে পড়ে গেলেন। আর সেখানেই লুটিয়ে যখন তিনি পড়ে গেলেন, হযরতে হানজালা আপনার বল্লম দিয়ে হযরতে হানজালার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বল্লম দিয়ে খুঁচিয়ে 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 সারা শরীরটাকে চালুনের মতো ঝাঁঝরা করে দেওয়া হলো। ওদিকে নতুন আপনার কন্যা নতুন নববধূ ঘরে এসে নতুন শাড়ি পরে বাড়িতে আছে। হযরতে হানজালা নতুন বর বাসর ঘর ছেড়ে তিনি আল্লাহ রাসূলের সঙ্গে এসে শাহাদতের পিয়ালা তিনি পান করলেন। পুরো বডিটাকে চালুনের মতো হযরতে হানজালার ঝাঁঝরা করে দেওয়া হলো। বন্ধুগো আমার, এভাবে যখন উহুদের প্রান্ত থেকে জিহাদের ময়দান থেকে যখন বাড়ি ফিরার পালা, দেখা গেল কে কে এসেছিলেন, কারা কারা জীবিত, কারা কারা মৃত। মৃতদের ভিতরে দেখা গেল অমক নেই, তাদের লাশগুলোকে এক জায়গা করা হলো। জীবিতদের ভিতরে হযরতে হানজালা নাই, মৃত্যু লাশের ভিতরেও হযরতে হানজালা নাই। মৃতদের ভিতরেও নাই, জীবিতদের ভিতরেও নাই। তাহলে হযরতে হানজালা গেলেন কোথায়? প্রিয় নবী আমার আকাশের দিকে তাকিয়ে দেখলেন, বিশ্ব নবী আমার আকাশের দিকে তাকিয়ে দেখলেন হযরতে হানজালাকে আকাশের পানি দিয়ে ফেরেশতাগণ তিনাকে গোসল দিচ্ছেন। বন্ধু আমার, হযরতে হানজালার স্ত্রীকে খবর দেওয়া হলো, ওগো মা, ওগো বোন, ওগো ভাই, ওগো বন্ধু, বিচার করেন, মূল্যায়ন করেন, আপনারা একটু ভাবেন ওই হযরতে হানজালার স্ত্রীর মনে কেমন না দুঃখর বন্যা বইতে পারে। হযরতে হানজালা প্রিয় নবীর, হযরতে হানজালার স্ত্রী প্রিয় নবীর কাছে এসে হযরতে হানজালাকে যে আকাশে গোসল দেওয়া হচ্ছে তার ভেদের ব্যাপারে বললেন, নবী গো আমার স্বামী বাসর ঘর থেকে এত তাড়াতাড়ি তিনি বেরিয়ে চলে এসেছিলেন যে ফরজ গোসল করার পর্যন্ত তিনি সময় নেন নাই। হ্যাঁ, তো ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় প্রকার ব্যক্তি সেই যে কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে সম্মানীয় স্থান পাবে, ছায়া পাবে। তারা কারা? 7 প্রকার ব্যক্তির ভিতরে আমি আলোচনা করেছি 2 প্রকার ব্যক্তি। বক্তব্যের বিষয় কি ছিল? বিচারের মাঠ ও সম্মানীয় স্বাদ।
আমি বিচারের মাঠ নিয়ে গুটি কয়েক কথা বলেছি আমার বিদ্যার দৌড় মোতাবেক, আর আমার টোটা ফাটা ভাষায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম সম্মানীয় সাত প্রকার সম্মানীয় ব্যক্তিকে কেন্দ্র করে। তো ভাই, দ্বিতীয় প্রকার ব্যক্তি নিয়ে আমি আলোচনা করছিলাম, থেকে গেল এখনো 5টি ব্যক্তির কথা। হায়াতে আল্লাহ রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, আবারও আপনাদের সামনাসামনি হব। এভাবে এক করে আরো 5 জনের কথা বুখারীর ওই হাদিসে আল্লাহ রসুল সেখানে বলেছেন, এসেছে তাদের বর্ণনা। বলে কালকে বিচারের মাঠে এক একজন এক এক রকম আসামির বিচার হবে, এক একজনের এক এক রকম ব্যবস্থা হবে। আমরা চেষ্টা করে যাব যাতে করে কালকে কিয়ামতের মাঠে আমরা সম্মানীয় স্থান লাভ করতে পারি। ভাই আমার বন্ধুরা, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রমজান মাস আমাদের কাছে শেষ। হ্যাঁ, তো আরো 5 মিনিট সময় আমার হাতে আছে। তো শাইখ বলছেন, ভাই বাকি 5টা সরাসরি আপনি তর্জমা করে ছেড়ে দেন। তো ও শাবুন নাসাফি ইবাদাতিল্লাহ হয়ে গেল। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3য় নম্বর ব্যক্তি অর্থাৎ 3য় প্রকার ব্যক্তি যারা হবে, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3য় নম্বর ব্যক্তি তারাই যারা, সেই ব্যক্তি যে মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনটা মসজিদে টাঙানো থেকে গেল। তার মুআল্লাক মানে লটকে থাকা, টাঙানো থাকা। মসজিদে সে নামাজ পড়লো, নামাজ পড়ে দুনিয়াবি কাজে তাকে বেরিয়ে যেতেই হবে, সে চলে গেল, কিন্তু মন তার মসজিদে টাঙানো থাকলো। এরকম একজন পাক্কা নামাজির ব্যাপারে বলা হয়েছে যে সেই ব্যক্তি কালকে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সেই ব্যক্তি যারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব করে। সবুর মাওলানাকে আপনারা ভালোবাসেন আল্লাহর রাস্তে, ভালো খাবার খেতে দেন, তারপরে বেশি বেশি চা খাওয়ান, বা যে কোনো মানুষকে, যে কোনো মুমিনকে, যে কোনো একটা ভালো মানুষকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, আবার তাকে প্রত্যাখ্যান করেন, ছেড়ে দেন, বন্ধুত্বালি নষ্ট করেন আল্লাহর জন্য। অন্য একটা হাদিসে এসেছে হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ। আমি ছেড়ে দিই কথা, যেহেতু সময় 5 মিনিট আছে, আব্দুল সবুর সাহেব এসে গেছেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। আর সেই ব্যক্তি, যেই ব্যক্তি একাকী অবস্থায় থাকায় আল্লাহর ভয়ে সে ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর ভয়ে যখন একাই থাকে আর তার গুনাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সে ডুকরে ডুকরে কাঁদে, সেই ব্যক্তির কথাও বলা হয়েছে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর সেই ব্যক্তি যাকে একজন সুশ্রী সুন্দরী সম্ভ্রান্তশালী ঘরের মেয়ে, মানে চালু ভাষায় যাকে বলে বড় লোকের সুন্দরী মেয়ে, একজন পুরুষকে আহ্বান করছে, আর সে বলছে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর ভয়ে একজন সুন্দরী সম্ভ্রান্তশালী ঘরের মেয়ের কাছ থেকে সে আল্লাহর ভয়ে নিজেকে গুটিয়ে রাখে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এবার আমি এখানে সময় পেলে আরো 1-1.5 ঘন্টা বলা যায় হযরতে ইউসুফ ও জুলেখার কথা, যে তারা কিভাবে বেঁচেছিল। আরো একটা আয়াত বলা যায়, ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রেখে দিলাম কথা। ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আর সেই ব্যক্তি যে চুপিসারে আল্লাহর রাস্তায় গোপন দান করে দেয়,
হ্যাঁ গোপনে কি দিলে ডান হাত বাম হাতটা বুঝতেই পারে না, চুপি সারে আল্লাহর হস্তে দিয়ে দেয়। আরো এ ব্যাপারে একটা হাদিস এসেছে যে আদম সন্তানের গোপন দান, মিশকাতের 170 পৃষ্ঠাতে হাদিসটা আছে। তো ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আল্লাহ রুজির ফয়সালা লিখলে আমি এভারেজ হিসাব করেছি মিনিমাম 18 বার, 17, 18, 15 বার এসে থাকি। তো আগামী বছর বা আবারও পরে আল্লাহ যদি রুজি মাপেন ইনশাল্লাহ এর ওপরে আলোচনা হবে। আজকে নিজেকে খুব ভালো লাগলো যে একটু জান ভরে আপনাদের সামনে, আপনাদেরকে কতটুকু কিছু দিতে পারলাম তা আমি জানি না, তবে আমি আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি। কারণ কালেকশনের জালসা অধিকাংশ আমাদের ভাগ্যে পড়ে আব্দুল সবুর সাহেব, আমরা অনেকের আমাদের ভাগ্যে পড়ে আব্দুল আওয়াল, রিয়াজুল ভাই, আমাদের নসিবে আদায়ের দায়িত্বটা পড়ে যায়, ফলে শেষ পর্যন্ত কথা বলার সুযোগ থেকে যায় না, একবারে ডিস ব্রেক মেরে একবারে টায়ার ছিঁড়ে চলে যায়, দিয়ে আদায় করতে লাগি আমরা। তো আজকে আপনার হালকা ব্রেকে দাঁড়িয়ে গেলাম, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। জানি না আমি আপনাদের খিদা মিটাতে পেরেছি কিনা, তবে আপনাদের সামনে বলে আমার আত্মাটা জুড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা বক্তা শ্রোতা নর নারী ধনী গরিব নির্বিশেষে যারা এখানে হাজির আছি, উপস্থিত আছি, আল্লাহ প্রভু দয়াময় তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। কালকে কিয়ামতের মাঠে আমরা যেন সম্মানীয় স্থান লাভ করতে পারি, তার তুমি দুনিয়াতে আমাদেরকে আমল করার সুযোগ করে দাও। আল্লাহ গো, একটি মাস আমরা তোমার সম্মানার্থে, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আমরা রোজা রেখেছি। আল্লাহ জানি না কিভাবে কেমন করে তুমি রাজি হবে, তবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমরা পানাহার ত্যাগ করেছি। আমরা যতটা পেরেছি যথাসাধ্য আল্লাহ আমরা এই রোজাকে মেনে চলেছি, রোজা পালন করেছি। আল্লাহ এর মধ্যে থেকে আমাদের ভুল ত্রুটি অনেক হয়ে গেছে। আল্লাহ আমরা আদম সন্তান, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তবু আমাদের ত্রুটি বিচ্যুতিকে সাইড করে দিয়ে, মুছে দিয়ে আমাদের প্রত্যেকটা রোজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই রোজার বদৌলতে তুমি আমাদের জীবনের পাপরাশিকে ক্ষমা করে দাও। আল্লাহ এই সন্দীপুর খামারপাড়ার মানুষ আজকে তোমাকে রাজি করার জন্য একটা ইসলামী ধর্মসভা জালসার আয়োজন করেছেন। আল্লাহ তাদের এই সভাকে, আমাদের এই সভাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। যারা এখানে অসুস্থ আছেন আল্লাহ তিনাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যে সব সন্তান আদি আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করছে আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ হায়াত বাকি তো মোলাকাত বাকি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মরজি রহমান। বিদায় বেলাই জানাই সবারে শত কোটি সালাম। তবুও যে মন চাই না যেতে, বাজে সময়ের বিদায় বাঁশি। বিদায় আজীবন গো, এবার আমি আসি। বিদায় বেলাই জানাই সালাম, রাখিও আমার স্মরণে। এ বিদায় সে বিদায় নয় গো, ইনশাআল্লাহ আসব আবার এই প্রাঙ্গণে। সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি, সালামেই হতে পারে শত্রুতার ইতি। তাই সকলকে জানাই আমি আন্তরিক সালাম। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।